পাকিস্তানকে বলে ব্যাটে লজ্জাজনক হার উপহার দিল টাইগাররা। পাকিস্তান অতীতে কখনোই এমন লজ্জাজনক ব্যাট করেনি ওডিআইতে। শুরুতে নাহিদের গতির ঝড়, এরপর তামিমের ব্যাটিং তাণ্ডব। হেসে খেলেই স্বাধীনতার মাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিল সিমন্সের শিষ্যরা। আরও থাকছে প্রতিবেদনে। 50 ওভারের ম্যাচ, অথচ পাকিস্তান অল আউট 114 রানে। সেই জবাবে সাইফ 4 করে আউট হলেও পাকিস্তানের বোলারদের সাথে ছেলে খেলা করেছেন তানজিদ হাসান তামিম। একের পর এক 4-6 তাকে সঙ্গ দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছেন সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এর আগে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতে পাকিস্তান 10 ওভারে কোনো উইকেট হারায়নি এবং 41 রানের জুটি গড়েছিল। তবে 10ম ওভারের শেষ বলে নাহিদ রানা সাহেবজাদা ফারহানকে ফেরানোর মধ্য দিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামাতে শুরু করেন। পরের কিছু ওভারে নাহিদ নিয়মিত উইকেট নেন। মাত্র 69 রানেই তিনি পাকিস্তানের 5 ব্যাটারকে আউট করেন। এর মধ্যে 2 জন অভিষিক্ত মাস সাদাকাত ও শামিল হোসাইন এবং অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম 5 লক্ষ্য হয় এই ইনিংস, আর তার 5 উইকেটের সঙ্গী মেহেদী হাসান মিরাজ নেন 3 উইকেট, আর তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নেন 1টি করে উইকেট। মাত্র 30.4 ওভারে পাকিস্তান 114 রানে অল আউট হয়ে যায়। এরপর পাকিস্তানের বাংলাদেশ সর্বনিম্ন রানের ইনিংস। এটি পাকিস্তানের বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে 1999 সালে বিশ্বকাপে তারা বাংলাদেশকে 161 রানে অল আউট করেছিল। শেষ পর্যায়ে ফাহিম আশরাফ ও আবরার আহমেদের 32 রানের জুটি না গড়ে পাকিস্তান 100 রানের কাছেও পৌঁছাতে পারত না। তবে 114 রান করেও অবশ্য খুব একটা পাত্তাই পায়নি তারা।